নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা কিসের? স্পেশাল এডুকেটর নিয়োগ 2025। কারা চান্স পাবেন? যোগ্যতা কী কী থাকছে? নর্মাল ডিগ্রি থাকলেই কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত রূপে এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের দিয়ে দেব এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। এবং কারা কারা চান্স পাবে, যোগ্যতা কী কী, নর্মাল ডিগ্রি থাকলেই কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নেব যে অফিসিয়াল গ্যাজেটটি কী রয়েছে। এখানে অফিসিয়াল গ্যাজেটটি রয়েছে। তো বিস্তারিত কী রয়েছে অফিসিয়াল গ্যাজেটে এবং কী কী প্রকাশিত হয়েছে সে সমস্তই আমি খুব সুন্দরভাবে বাংলায় লিখে এখন আপনাদের বোঝাতে যাচ্ছি। তো দেখুন, এখানে বলেছে যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট রুলস 2025 এবং কারা কারা চান্স পাবে, যেমনটা থাম্বনেল দেখে তোমরা বুঝেছো কী কী যোগ্যতা থাকছে। তো দেখো, প্রথমে নিয়োগে অংশগ্রহণের জন্য প্রত্যেক টেস্ট পাস প্রার্থীদের 10/6/2022 তারিখে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি RCI অনুমোদিত সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ রয়েছে, তারাই এই নিয়োগে অংশগ্রহণের জন্য যোগ্য। অর্থাৎ স্পেশাল এডুকেটর হিসেবে নিযুক্তি পাওয়ার জন্য আপনাদের একটা স্পেশাল কিন্তু কোর্সও করতে হয়, যেটা নর্মাল কিংবা ডিএড কিংবা বিএড থেকে একটু আলাদা হয়। যেহেতু স্পেশাল চাইল্ডদের পড়ানো হবে, তাই সেই রিগার্ডিং স্পেশাল একটা কোর্স করানো হয়, যেটা স্পেশাল চাইল্ডদের পক্ষে উপযোগী হয় এবং সেই সমস্ত শিক্ষকরাই কিন্তু তাদের সেই শিক্ষা দেওয়ার জন্য উপযোগী হয়ে থাকেন। 2 নম্বর বলেছে 20 থেকে 40 বছর বয়সের যোগ্য প্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। তো এজ যেটা থাকছে, অনেকেই জিজ্ঞেস করেছিল কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপও করেছিল, তো তার জন্যই 20 থেকে 40 বছর, মনে রাখবেন 20 থেকে 40 বছর বয়সের যোগ্য প্রার্থীরা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া হবে মোট 100 নম্বরে, যার মধ্যে টেট 100 নম্বর, মোট 100 নম্বরে, এবং যার মধ্যে এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। এখানে টেটের মধ্যে নাম্বার ধার্য থাকছে 80 নম্বর এবং শিক্ষণ দক্ষতা ও ইন্টারভিউয়ের জন্য 20 নম্বর, যথা 10+10। অর্থাৎ টেটের ওয়েটেজ থাকছে এখানে 80 এবং শিক্ষণ দক্ষতা এবং ইন্টারভিউয়ের জন্য 10+10, অর্থাৎ মোট 20। এই হলো মোট 100 নম্বর। তাহলে টেটে থাকছে কিন্তু 80 নম্বর, এখানে আবার বলে দিচ্ছে টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে। টেটের মধ্যে থাকছে 80 এবং শিক্ষণ দক্ষতা ও ইন্টারভিউয়ের জন্য 10+10, অর্থাৎ 20 নম্বর। এই মোট 100 নম্বরে কিন্তু হচ্ছে মেরিট, যেটা কাউন্ট হবে। তারপরে নিয়োগ প্রক্রিয়াটা কী হবে? রাজ্যব্যাপী মেরিট অনুযায়ী জেলাভিত্তিক মেধা তালিকা তৈরি হবে। রাজ্যব্যাপী যে মেরিটটা আসবে তার অনুযায়ী জেলাভিত্তিক মেধা তালিকা কিন্তু তৈরি করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সংশ্লিষ্ট ডিপিএসসি থেকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে। তো স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট রুলস 2025, অর্থাৎ স্পেশাল এডুকেটরের যে ন্যূনতম যোগ্যতা এবং যে ক্রাইটেরিয়াগুলো থাকছে সেই জিনিসগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও উপকারী হবে বা কাজে লাগবে, এই আশাতে এই ভিডিওটি। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য।